গাছতলে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে ভোটার কার্ড। পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানা এলাকার ঘটনা। স্থানীয় মানুষজন প্রচুর পরিমাণে এই ভোটার কার্ড দেখতে পেয়ে ঘটনার খবর জানায় পুলিশে। স্থানীয়দের দাবি, ভোটার কার্ড ভুয়ো বলেই এইভাবে কার্ডগুলিকে ফেলে দিয়ে চলে গিয়েছে কে বা কারা। এত পরিমাণ ভোটার কার্ডগুলিতে ঠিকানা দেওয়া রয়েছে আসানসোল চিত্তরঞ্জনের। পরে পুলিশ এসে ভোটার কার্ডগুলিকে উদ্ধার করে নিয়ে যায়। সালানপুর থানার লহাট এলাকার একটি জঙ্গলের গাছতলায় আবর্জনা স্তূপ থেকে পাওয়া যায় এই ভোটার কার্ডগুলি। দেখলেন খবর পেয়ে যখন আমরা এখানে আসি, কিছু স্থানীয় ছেলে খবর দেয় আমাদেরকে যে কিছু ভোটার কার্ড পড়ে আছে এই গাছের তলায়। আমরা এসে দেখি, হ্যাঁ সত্যিকার এখানে গাছের তলায় ভোটার কার্ড পড়ে আছে। ভোটার কার্ডগুলো সাধারণত আমাদের চিত্তরঞ্জনের কিছু ভুয়ো ভোটারগুলো পড়ে আছে। তো তাদেরকে নিশ্চিত করা যে কেন ফেলে গেছে বা কী জন্য ফেলে গেছে, এটা পুলিশ প্রশাসনকে জানিয়েছি এবং ওনারা আসছেন। এটার বিষয়ে ওরা করবে, তদন্ত করে বলবে। কি মনে হচ্ছে ভোটার কার্ডগুলো কি ভুয়ো? হ্যাঁ, এগুলো ভুয়ো ভোটার কার্ড। এগুলো আমার মনে হয় ভুয়ো। তাছাড়া এখানে জঙ্গলের মধ্যে কেন ফেলে যাবে? কি নাম আপনার? আমার নাম অনিমেষ মাঝি, বিজেপি। আমি দেখলাম যে অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে। আমার এখানে ফোন করলো যে এখানে দাদা অনেক ভুয়ো ভোটার কার্ড পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে অনিমেষদাকে ফোন করি। অনিমেষদাকে ফোন করা মাত্রই আমি দেখলাম যে এখানে অনেক ভুয়ো ভোটার কার্ড এবং এই ভুয়ো ভোটার কার্ড চিত্তরঞ্জন থেকে এলো কী করে, সেটাই আমি পুলিশ প্রশাসনকে এখনই ফোন করলাম। এখনও মোটামুটি হয়ে গেল 15 মিনিট, এখনও আসেনি। তো এইগুলো, এই অ্যাড্রেসগুলো কোথাকার লেখা আছে? এই অ্যাড্রেসগুলো সব চিত্তরঞ্জনের। কি মনে হচ্ছে কার্ডগুলো কি? এই কার্ডগুলো সব ভুয়ো, সব ভুয়ো। এখন তো চলছে ভুয়ো ভোটার, এখনও এরকম করেই তো ওরা জিতছে সব। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বাপি লো। এলাকাতে প্রচুর একটা রাস্তা করতে থেকে ভোটার কার্ড পাওয়া গেছে, এ বিষয়ে কি বলবেন? না, আমিও খবরটা পেলাম। খবরটা পাওয়া এটা ওদেরই কাজ। মানে চিত্তরঞ্জনের অরিজিনাল ভোটার যেটা ফেলেছে সেগুলো চিত্তরঞ্জন অরিজিনাল। তো চিত্তরঞ্জনে এমনিতে তখন ছিল প্রায় 16,000, 15,000, 14,000, 13,000 মতো লোক ছিল। এখন বর্তমানে 7,000, 8,000ও নেই। তো সেখানে ওদের প্রচুর ভোটার বই আছে, ভোটার কার্ডগুলো আছে, সেই ভোটার কার্ডগুলো নিয়ে এসে ওরা ফেলে দিয়েছে। এটা বিজেপির চক্র। এটা কি তদন্ত হবে এই বিষয়ে? নিশ্চিতভাবে করা উচিত তো। এটা পুরোটাই চিত্তরঞ্জনের ভোট। এবং চিত্তরঞ্জন যেহেতু CLW, ওখানে চাকরি করার জন্য মানুষজন আছে। তো সেখানে চাকরি করছে, রিটায়ার্ড হয়ে গেছে, চলে গেছে, ভোটার কার্ড রয়ে গেছে। এই বিষয়ে কি কোনো চক্রান্ত চলছে? বিজেপি নিজেদের চক্রান্ত। থ্যাংক ইউ। একটা আবর্জনার পাশে প্রচুর ভোটার লিস্ট পাওয়া গেছে, ভোটার লিস্ট হয়ে ভোটার কার্ড পাওয়া গেছে, কি বলবেন এই বিষয়ে? এটা সম্পূর্ণ বিজেপিরা করিয়েছে। এটা আমাদের এখানকার নয়। এটা আমরা যে এই নর্থ সিমজুরি এলাকা আছে, সেখানে অনেক লোক এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। তাদের এই আইডি কার্ডটা নিয়ে তারা লোহার মোড়ে মাথায় জঙ্গলে ফেলে দিয়েছে এবং মিডিয়াকে এটাকে বলছে এটা ভুয়ো ভোটার কার্ড। এটা টোটালি সম্পূর্ণভাবে আমরা জানতে পারলাম এটা তারা একটা কনস্পিরেসি এটা করছে। এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের এখানে কোনো ভুয়ো ভোটার নেই, কোনো ফেক ভোটার নেই। CLW এমপ্লয়ি ছিল, তারা এখান থেকে চলে গেছে। তাদের কাছে ভোটার কার্ডটা নিয়ে যারা বিজেপিকে ভোট দেয় সাপোর্টার, ওনাকে নিয়ে এসে এখানে গেম খেলছে, গেম। আচ্ছা, তদন্ত হবে কি এটা বিষয়ে? তদন্ত নিশ্চয় বিজয় সাহেব নিয়ে এসে করবে, সরকারিভাবে করবে। এটা বিজয় সাহেব ইনস্টিটিউট হবে, ইলেকশন ডিপার্টমেন্ট এটা তদন্ত করবে। কিন্তু আমরা এটা খবর এসেছে, এটা সম্পূর্ণ তৈরি করা হয়েছে। ঠিক। বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি। এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী। পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং, সেটিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার। শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির রঙ।
122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর্স, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456।